আমেরিকা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালীন চীনের তৈরি অন্তত 4টি উইংলুং ড্রোন ভূপাতিত করেছিল ইরান। কিন্তু ইরান নিশ্চিত হতে পারছিল না কারা এই ড্রোন ব্যবহার করেছে। সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব দুটি দেশই এই মডেলের ড্রোন ব্যবহার করে। কিন্তু গত 3 মে ইরান নিশ্চিত হয় আরব আমিরাতই ওই হামলা চালিয়েছিল। ইরান এও নিশ্চিত হয়েছে আরব আমিরাত ড্রোন ও চালকসহ বিমান উভয়ই মোতায়েন করে যুদ্ধে পুরোপুরিভাবে অংশ নিয়েছিল। একসময় যে আমিরাত যুদ্ধে নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করত, তারা এখন প্রকাশ্যেই ইরান বিরোধী অবস্থান নিয়েছে। এর মধ্য দিয়ে মুসলিম দেশ হওয়া সত্ত্বেও প্রকাশ্যেই ইসরায়েলের অবিচল মিত্রে পরিণত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। কিন্তু কেন সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে এত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে? ইসরায়েলের সঙ্গে আমিরাতের এই সখ্যের সবচেয়ে বড় কারণ হলো ইরানের বিরুদ্ধে একটি শক্তিশালী বলয় তৈরি করা। আমিরাত বর্তমানে একটি অত্যন্ত জটিল ভৌগোলিক ও রাজনৈতিক জাঁতাকলের মধ্যে আটকে আছে। তাদের সামনের দিকে রয়েছে শক্তিশালী প্রতিপক্ষ ইরান, পেছনে রয়েছে সৌদি আরব, যাদের সঙ্গে আমিরাতের কূটনৈতিক ফাটল তৈরি হয়েছে, এবং পাশে রয়েছে কাতার, যাদের সঙ্গে সবেমাত্র সম্পর্ক স্বাভাবিক হয়েছে। এই বিপজ্জনক এবং একাকী অবস্থায় টিকে থাকার জন্য আবুধাবি ইসরায়েলের মতো সামরিক ও প্রযুক্তিগতভাবে উন্নত রাষ্ট্রের সঙ্গে জোট বাঁধাকেই নিজেদের অস্তিত্ব রক্ষার অন্যতম উপায় হিসেবে বেছে নিয়েছে। এমনকি যুদ্ধবিরতির সময় তারা ইসরায়েল ও মার্কিন সেন্টকমের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি বৈঠকে অংশ নিয়ে এই মিত্রতাকে আরও সুসংহত করেছে। জোটের প্রতি তাদের এই প্রতিশ্রুতি এতটাই তীব্র যে ইরানের হামলায় আমিরাতে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলো যখন হুমকিতে পড়ে এবং শত শত মার্কিন সেনাকে হোটেলে আশ্রয় নিতে হয়, তখনও আমিরাত ইসরায়েলপন্থী অবস্থান থেকে সরে আসেনি। আমিরাতের অভ্যন্তরীণ রাজনীতি ও সমাজ ব্যবস্থাও এই বৈদেশিক নীতি বাস্তবায়নে বড় ভূমিকা রাখছে। দেশটির শাসন ব্যবস্থা একটি বিশেষ সামাজিক চুক্তির উপর দাঁড়িয়ে আছে, যেখানে সরকার জনগণকে বিপুল সম্পদ, নিশ্ছিদ্র নিরাপত্তা এবং বিশ্বমানের পরিষেবা প্রদান করে। এর বিনিময়ে জনগণ নিরঙ্কুশ রাজনৈতিক আনুগত্য প্রদর্শন করে। দেশের অর্থনীতি যতক্ষণ শক্তিশালী থাকে, সাধারণ নাগরিকরা সরকারের বৈদেশিক নীতি নিয়ে খুব একটা প্রশ্ন তোলে না। তবে ইসরায়েলের সঙ্গে এই সখ্যের কারণে সবচেয়ে বড় যে অভ্যন্তরীণ ঝুঁকির সৃষ্টি হয়েছে তা হলো ধর্মীয় অসন্তোষ। সাধারণ মানুষ ইসরায়েলের সঙ্গে মিত্রতাকে ইসলামের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখতে পারে। এই ঝুঁকি এড়াতে আবুধাবি অত্যন্ত সুকৌশলে উদারপন্থী ইসলাম এবং সহাবস্থানের বয়ান প্রচার করছে। আব্রাহামিক ফ্যামিলি হাউসের মতো উদ্যোগের মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করছে যে ইসরায়েলের সঙ্গে তাদের এই জোট যুদ্ধের জন্য নয়, এই জোট শান্তির হাতিয়ার। এর পাশাপাশি দেশে যে কোনো ধরনের সংগঠিত ভিন্নমত বা বিদ্রোহ অঙ্কুরেই বিনাশ করার জন্য তারা অত্যাধুনিক অভ্যন্তরীণ নজরদারি ব্যবস্থা গড়ে তুলেছে। তবে ইসরায়েলকে পাশে নিয়ে ইরানের বিরুদ্ধে আমিরাতের এই বাজি অত্যন্ত ঝুঁকির, কারণ ইরানের শাসন ব্যবস্থার পতনের যে আশা করা হয়েছিল তা এখন আর বাস্তবসম্মত নয়। উল্টো ইরানের বর্তমান সরকার আগের চেয়ে অনেক বেশি সুসংহত বলে মনে হচ্ছে। এই পরিস্থিতিতে আমিরাতের এমন প্রকাশ্য বৈরিতা তাদের নিজেদের নিরাপত্তার জন্যই হুমকি স্বরূপ হয়ে উঠেছে। পরিস্থিতির জটিলতা আরও বৃদ্ধি পেয়েছে, কারণ পর্দার আড়ালে ইরান ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির আলাপ অনেক দূর এগিয়ে ফেলেছে। এই সম্ভাব্য সমঝোতা বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণ পুরোপুরি বদলে যেতে পারে, যা ইসরায়েলের উপর নির্ভরশীল আমিরাতের এই আগ্রাসী রণকৌশলকে চরম অনিশ্চয়তা ও বিপদের মুখে ফেলে দেবে।